বৌমা, স্বামী স্ত্রী হচ্ছে রুটি আর সবজির মতন। ঠিক কইছেন আম্মা, আপনার পোলা হইলো রুটি আর আমি হইলাম সবজি। হ্যাঁ, যদি এক একদিন রুটির সাথে এক এক রকম সবজি হতো খুব ভালো হতো। কি হইছে তোমার? কোত্থেকে মাইর খায় আসলা? কে মারছে তোমারে? আহা, চৌধুরী সাহেব আমারে মারছে। চৌধুরী সাহেবের এত বড় সাহস হইলো কি করে? তোমার গায়ে হাত তোলে? কি করছিলা তুমি? চৌধুরী সাহেব রে ইয়ার কি করে বলছিলাম বউ নিয়ে সেন্ট মার্টিন যাচ্ছি, যাওয়ার পথে বউরে সমুদ্রে ধাক্কা দিয়ে ফেলাই দেবো। এর জন্য তো চৌধুরী সাহেব মারতে পারে না। কি হয়েছিল বলো তো? চৌধুরী সাহেব বলে তাইলে ভাই আমার বউ নিয়েও যান। আমি শুধু এইটুক বলছি, আসার সময় আপনার বউরে ফেলাইলে হবে। আচ্ছা আম্মা, যখন আমি এই বাড়িতে নতুন নতুন বউ হয়ে আসলাম, আপনি না আমার পাগলের মতো ভালোবাসতেন, এখন ভালোবাসেন না কে? বৌমা, এখন আমি সুস্থ হয়ে গেছি গে। টায়ার্ড হয়ে গেছি, এক গ্লাস পানি দিবা? কাচ্চি বিরিয়ানি বানাই দি? হ্যাঁ, এখনই বানাই দাও, মুখে পানি চলে আসছে। ওই পানিটুকুই খেয়ে নাও। আমার কাছে যদি টাকা থাকতো না, আমি তোমাকে বাসা থেকে তুলে নিয়ে আসতাম। তোমার কাছে যদি টাকা থাকতো, আমি এমনিই চলে আসতাম। এই রুম্পা, তোমার ইংলিশের লেখাপড়া কিরকম চলতেছে? ভালোই চলতেছে, কিছু কিছু জিনিস নিয়ে কনফিউজড আছি। কোন বিষয় নিয়ে তুমি কনফিউজড আছো আমাকে বলো, আমি বলে দিচ্ছি। 33 এর ইংলিশ কি হবে? 33। আর 22 এর ইংলিশ? 22। তাইলে 11 এর 11 বলে কেন? 1 to 1 হবে না? हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। এই শোনো না, একটা কথা বলবো, আগে প্রমিস করো রাগ করবা না। রাগ করবো কেন? আজ পর্যন্ত তোমার আমি কখনো রাগ করছি? কি হয়েছে বলো? আজকে যে তরকারি রান্না করছি না, সব তরকারি না নষ্ট হয়ে গেছে। তরকারি নষ্ট হয়েছে? বিয়ে করে তুমি আমার জীবন নষ্ট করে ফেলাইছো। আজ পর্যন্ত তোমার আমি কিছু বলছি? এই রুম্পা, মা দুর্গার বিসর্জনের দিন তুমি রেডি হয়ে থাকবা, তোমার বিসর্জনের দিন নিয়ে যাব। পুজো দেখতে নিয়ে গেল না, হঠাৎ বিসর্জনের দিন নিয়ে যাবে, মতলব কি তোমার? আরে বোকা, বিসর্জনের দিনই তো বেশি আনন্দ হয়, তাই তো তোমারে নিয়ে যাব। তোমারে খুব ভালো করে চিনি, সুযোগ পাইলে মা দুর্গার সাথে আমারেও বিসর্জন দেবা। এটা কোন ঋতু চলতেছে কে জানে? ক্যালেন্ডারে দেখি শরৎকাল, ফ্যান ছাড়লে শীতকাল, ফ্যান বন্ধ করলে গ্রীষ্মকাল, ওমা বাইরে এসে দেখি বর্ষাকাল। মা দুর্গার বিসর্জন দিতে যাবেন না, মন খারাপ করে বসে আছেন কেন? কথা ছিল আপনার বৌদির সাথে একসাথে বিসর্জন দিতে যাব, এখন বলে সে যাবে না। বৌদি না গেলে না যাক, আপনি মন খারাপ করবেন কেন? আপনি একা চলে যান। মন খারাপ আপনার বৌদির স্বপ্নটা পূরণ করতে পারলাম না। সত্যি আপনাদের ভালোবাসা দেখলে হিংসে হয়। তা বৌদি কি স্বপ্ন দেখছে? আপনার বৌদি স্বপ্ন দেখছে মা দুর্গার সাথে তারেও বিসর্জন দিছি। আজকে তোমাকে বলতেই হবে, আমাদের বিয়ের পরে কার জীবন বেশি ধ্বংস হয়েছে, তোমার না আমার? আল্লাহ, এটা আবার বলতে হয়? আমি 5 মিনিটের মধ্যে প্রমাণ করে দেখাইতে পারবো আমার জীবন। কিভাবে? কিভাবে বলো? আমাদের বিয়ে হয়েছে কয় বছর? 10 বছর। আমাদের বিবাহ বার্ষিকী কবে? এই তো খায় কোনো কাম পাও না, একটা কথা পাইছো, এটা দেখলে থামাই না, বুঝছো? আসল কথা কও। আসল কথা হচ্ছে, বিয়ে করলে মেয়েদের জীবনে ধ্বংস হয়, সেটা প্রমাণ হচ্ছে এই ভিডিও। যে আপুরা দেখতেছে তারা সবাই বলতে পারবে তাদের জামাই কোনোদিন বিবাহ বার্ষিকীর দিন বলতে পারে না। কিন্তু আমাদের মেয়েদেরকে যদি জিজ্ঞেস করো, যার 80 বছর আগে বিয়ে হয়েছে, সেও বলে দিতে পারবে তার বিয়ের ডেটটা কবে। তার কারণ কি জানো? সেই দিনে সেই সর্বনাশটা আমাদের সাথেই ঘটছিল, তোমাদের সাথে তো ঘটেনি। তোমরা ছেলেরা ভাবছো কি সুন্দর বউ আসবে, চমৎকার বউ আসবে, সেক্সি বউ আসবে, আর আমরা ওই দিন থেকে থালি বাসন ধোয়া, বাড়ির কাজ করা, সমস্ত কিছু রান্না বান্না থেকে শুরু করা সবকিছু মাথার মধ্যে নিয়ে ঘুরতেছি। তাহলে বিবাহ বার্ষিকীর ডেটটাকে আমরা ভুলবো, তোমরা ভুলবা? তাহলে তার থেকে প্রমাণ হয় না যে মেয়েদের জীবন বেশি ধ্বংস হয়েছে না ছেলেদের জীবন? আরো কিছু শুনবা?